এখন আমরা দেখব পার্সপেক্টিভ গ্রিড টুল। এই টুল দিয়ে কি করতে পারবো, এই টুল দিয়ে আমরা শেপ তৈরি করতে পারবো। ঠিক আছে, এই টুলটা দিয়ে আমরা 2D কিছু কাজবাজ করতে পারবো। আজকে আমরা সেটা একটু দেখি। আমি এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলটা নিলাম, নেওয়ার পর দেখেন আমার এখানে কি গ্রিডগুলো শো হয়েছে। ঠিক আছে, এই দেখেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো ধরেই কিন্তু আমি গ্রিডটা কি ম্যানেজমেন্ট করতে পারবো। তো এখানে আর একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা আছে কি লেফট রাইট, আর এটা আছে কি হরিজন্টাল। বুঝতে পারছি, লেফট রাইট হরিজন্টাল, এর ব্যবহারটাও আমরা দেখব। তো এখানে গ্রিডগুলো ধরে বা পয়েন্টগুলো ধরে আমি একটু আমার মতো করে মডিফাই করে নিই। এটা এখানে নিলাম, এটাও এখানে করে নিলাম, এটাও এখানে নিলাম, এরপর এই পয়েন্টটা ধরেও আমি এদিকে নিয়ে নেব, এইটা ধরে আমি এদিকে নিয়ে নেব। এই আচ্ছা, আমি এটা পেপারের সাইজটা একটু বড় করে নিই। ঠিক আছে, তাহলে এটা বুঝাইতে আপনার সুবিধা হবে। আর এটা যদি আমি ক্লোজ করতে চাই, ক্লোজ করতে চাই, কীভাবে ক্লোজ করবেন, এখানে ক্লোজ একটা আইকন আছে। ঠিক আছে, ক্লোজ আইকনে ক্লিক করবেন, এটা কী হবে আপনার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ফাইলে যাই, ফাইল থেকে নিউতে যাই, নিউতে যাওয়ার পর এখান থেকে A4 সাইজের একটা পেপার নিয়ে নেব বা একটা আর্টবোর্ড নিয়ে নেব। ওকে, ঠিক আছে, চাইলে আর্টবোর্ডটা আমি কাস্টমাইজ করে কি আরও বড় করে নিতে পারি। লেফট থেকে বাড়াবো এবং রাইট থেকে বাড়াই নিই। এখন আমি আবার কি করবো, পার্সপেক্টিভ গ্রিড টুলটা নেব, নেওয়ার পরে কি এটা এইভাবে শো হবে। চাইলে কি আপনি এই পয়েন্ট ধরে কি এটা কাস্টমাইজ করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। এই পাশ থেকে যদি বাড়াতে চান সেক্ষেত্রে এই পয়েন্টটা ধরে এদিকে নেবেন। এরপরে এইটা ধরে আমি এইখানে রাখি। ঠিক আছে, এরপরে এই পাশ থেকে যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এই পয়েন্টটা ধরে এদিক থেকে বাড়িয়ে নিব। এই যে এই টুলটার কাজ আছে আপনার 2D কিছু বিল্ডিং অথবা কিছু শেপ যদি আপনি লেফটে রাইটে একটু কমাই বাড়াই নিতে চান সেক্ষেত্রে আমরা প্রেসক্রিপটিভ গ্রিড টুলটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, ডিজাইন করে ক্লায়েন্টকে এগুলোতে দিতে হবে স্যার। নো নো নো, সেটা এক জিনিস, এটা আবার আর এক জিনিস। ঠিক আছে, আমরা প্রেসপেক্টিভ গ্রিড টুল দিয়ে একটা 2D বিল্ডিং তৈরি করা শিখব। ঠিক আছে, তো এটা আমি এভাবে কি কাস্টমাইজ করে নিতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো। এখন আমি কি করব, এই যে আমি বলছিলাম কি গ্রিড লেফট রাইট হরিজন্টাল। ঠিক আছে, আমি যদি লেফটে যদি একটা শেপ দিতে চাই সেক্ষেত্রে আমার এখান থেকে কি করতে হবে, লেফটে ক্লিক করতে হ্যাঁ লেফটে ক্লিক করতে হবে। আমি এখানে লেফটে ক্লিক করি, লেফটে ক্লিক করে এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করি। আমি স্ট্রাকটা নান করে নিই, ফিলে আমি ব্ল্যাক কালার বা অন্য একটা কালার দিয়ে নিই এখান থেকে। এখানে আমি একটা শেপ তৈরি করে নিলাম। এর পরবর্তীতে কি করবো, এই পাশে আসবো। এই পাশে কীভাবে আসবো, স্যার ওইখানে রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করে এখান থেকে আমি আর একটা শেপ তৈরি করে নিব। দেখেন আমার গ্রিডটা যে বরাবর আছে আমি কিন্তু সেই বরাবরে কিন্তু শেপ নিতে পারতেছি। ঠিক আছে, এরপরে চাইলে আমি এখানে একটা জানালা একটা দরজা দিতে পারি। তো আমি এখানে একটা দরজা দেওয়ার ট্রাই করি। টেক্সট দেন। হুম, আমি এখানে একটা দরজা দিই এবং এর কালারটা দিই কি ব্ল্যাক। ঠিক আছে, এরপরে এই পাশেরটাও কি আমি এভাবে দিয়ে নিতে পারি। আমি রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করে এখান থেকে একটা দরজা দিয়ে নিই। এর কালারটা হবে কি ব্ল্যাক বা অন্য একটা কালার দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এরপরে চাইলে এখানে আমি একটা জানালা দিতে পারি। ঠিক আছে, এখানেও চাইলে কি একটা জানালা দিতে পারি। এরপরে রাইট পাশে আসি, এসে কি এখানে আমি একটা জানালা দিয়ে দিতে পারি। এই নিলাম, এখানেও নিলাম, একটু বড় হয়ে গেছে পরেরটা। ঠিক আছে, যাক, স্যার হরিজন্টালে দিয়ে কি হবে? হ্যাঁ দেখাবো, হরিজন্টালও দেখাবো। ঠিক আছে, চাইলে এখানে আপনি আপনার মতো করে শেপের কালার দিতে পারেন। ঠিক আছে,
তো এখন আমরা এখানে একটু সিঁড়ি দেখব। তো আমাদের বিল্ডিংগুলো কি হয় মেঝ থেকে একটু উঁচু হয়, তো আমি এখানে একটু উঁচু করে নিব। উঁচু কিভাবে করব দেখেন, আমি লেফটে ক্লিক করলাম, লেফটে ক্লিক করে গ্রাউন্ড থেকে একটু উপরে নিয়ে নিলাম, এই ঠিক আছে। এই কালারটা চাইলে কি আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমি এখানে সিঁড়ি দিব, ঠিক আছে। সিঁড়ির ক্ষেত্রে আপনার কি করতে হবে, হরিজন্টালটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি এখানে প্রথমে অবস্থায় দেখি, আমি হরিজন্টাল আগে নিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করলাম, শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিই, ঠিক আছে। ব্ল্যাক না দিয়ে অন্য একটা কালার দিই, দিলাম। এখন কি করতে হবে, আমার এই নিচ থেকে একটা তৈরি করতে হবে। কিভাবে করব, আমি লেফটে ক্লিক করব, ঠিক আছে। লেফটে ক্লিক করে এইভাবে এখানে সিঁড়ির মতো একটা কিছু তৈরি করি। এই এর কালারটা আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম। এরপরে আবার আমি কি করব, এখানে হরিজন্টালে যাব, গিয়ে কি করব, এইখান থেকে আরও একটা শেপ, আমি চিকন একটা শেপ তৈরি করে নিব। এর কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এরপর লেফটে যাই, লেফটে গিয়েও সেমভাবে কি আমি শেপ ক্রিয়েট করে নিব। এর কালারটা আমি ব্ল্যাক দিই, ঠিক আছে। তাহলে আমার এখানে সিঁড়িটা কি হয়েছে, সিঁড়িটা হয়েছে। হ্যাঁ, এখন চাইলে আমি রাইট পাশ থেকে কি এখানে এভাবে একটা কিছু দিয়ে নিতে পারি, এইটা দিয়ে নিলাম। এরপরে এখান থেকে মনে করেন এটা দিয়ে নিলাম, ঠিক আছে। এইটা যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, আপনি এটা ছোট করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ, যান নামাজ যান। তো একইভাবে আপনি কি করবেন, এই পাশ থেকেও কি রাইট পাশ থেকেও আপনি এইভাবে সিঁড়িটা করে নিতে পারবেন, ঠিক আছে। এটা দুই একবার দেখলে বা দুই একবার ট্রাই করলে আপনার কাছে ইজি লাগবে। ওকে স্যার। যান যান নামাজ যান। এসিও করে ছেড়ে দিয়ে। এসি করে তো টাইম হবে না। আজকে কত, 4 5 তারিখ, 4 তারিখ।
হলো কি 13 × 22